আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলাম, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে, আর খুবই ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আর ওইটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি, এটা মোটা করে কাটা। এটা আসলে আমার মেয়ে কেটেছিল, ও রান্নাতে দেওয়ার জন্য বলছিল, তাই দিয়ে দিচ্ছি। তো আপনারা আবার এইভাবে দেওয়ার দরকার নেই, এমনি পেঁয়াজ কুচিটা দিবেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু সফট হয়ে আসার পর নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবারও তেলের উপরে ভেজে নিচ্ছি। রসুন বাটা তেলের উপরে ভেজে নেবেন, তাহলে তেলটা পরে বের হয়ে আসবে বা রান্নাটা পরে মজা হবে না। রসুন বাটার ভিতরে কেমন জানি তেলটা থেকে থেকে যায়, তাই রসুন বাটা আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি। ভেজে আমি তেলটা ছেড়ে ছেড়ে আসছে যখন, তখন আমি পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেভাবে ঝাল খান ওই পরিমাণে মরিচ দিবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ প্রথমে কমই দিবেন, পরে চেক করার পর যতটুকু দরকার ততটুকুই দিবেন। প্রথমে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পরে আর কমানো যায় না, আর কম দিলে তো বেশি দেওয়া যায়, একটু সমস্যা হয় না, কম হলে আবারও দেওয়া যায়, তাই বুঝিয়ে দিবেন। আমি দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে মশলা যখন তেল ছেড়ে ছেড়ে আসছিল, আমি মাছের মাথা আর মাছের পিস মাছের দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাছটা যখন কষানো হয়ে গেছে, আমি এখন মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন মাছের মাথা দিয়ে রান্না করার জন্য, এতে করে কিন্তু রান্নাটা বেশি মজা হয়। মাছের পিসগুলো উঠিয়ে আমি এখন কাঁঠালের বিচি দিচ্ছি। আর যেহেতু পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি পুঁই শাকের ডাঁটা তো আমি কাঁঠালের বিচির সাথে একসাথে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান দিয়ে পিস করে নিয়েছিলাম, মানে 2 ভাগ করে নিয়েছিলাম। একটা কাঁঠালের বিচিকে 2 পিস করে নিয়েছি। এখন কাঁঠালের বিচি দিয়ে আমি নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত কাঁঠালের বিচির পানিটা শুকিয়ে তেল ছেড়ে ছেড়ে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হইতে সময় লাগে, তাই আমি একটু সময় নিয়ে রান্নাটা করছি, মানে বিচিটা একটু পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি হিট থেকে একটু কমিয়ে রাখবেন, লো হিট থেকে বাড়িয়ে মাঝারি হিট থেকে কমিয়ে। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, মানে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আমি পুঁই শাকটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা এখন দেখেন যে অনেক বেশি, কিন্তু এটা রান্না হওয়ার পর কমে যায়। আমি পুঁই শাক দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কড়াইতে আর নাড়ার ব্যবস্থা নাই, তাই একটু ঢাকনা দিচ্ছি। আর ভাপিয়ে পুঁই শাকটা কমে গেছে, এখন আমি নেড়ে দিচ্ছি। যদি নাড়তে চান তাহলে শাকগুলো দিয়ে নেড়ে দিতে পারেন, ভাপানোর অপেক্ষা করার দরকার নেই। আর আমার কড়াইতে যেহেতু জায়গা হচ্ছিল না, মানে নেড়ানো সম্ভব না, তাই আমি ঢাকনা দিয়ে একটু শাকগুলো ভাপিয়ে এরপরে যখন শাকগুলো কমে গেছে, এরপরে আমি নেড়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে, ভালো করে যেহেতু শাকের সাথে মশলাটা লাগে, এরকম করে সময় নিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ঢাকনাটা সরিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। এভাবে আমি শাক আর কাঁঠালের বিচি কষিয়ে নিব খুব ভালো করে।
এই কষানোর উপরে নির্ভর করে শাকের ভিতরে মশলাটা কতটুকু ঢুকবে, তাই একটু সময় নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন, এতে করে রান্নাটা খুব বেশি মজা হবে। তা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি, ঢাকনা সরিয়ে সরিয়ে যখন পানিটা শুকিয়ে গেছে এখন আমি আরও পানি অ্যাড করে দিচ্ছি। পানি পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। পানিটা বুঝে শুনে দিবেন, শাকটা কতটুকু সিদ্ধ হয়েছে বা কাঁঠালের বিচিটা কতটুকু সিদ্ধ হয়েছে ওই হিসাব করে কিন্তু পানিটা দিবেন, আর জল কতটুকু খেতে চান। এখন আমি যে মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি কষিয়ে, ওই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে পানি দেওয়ার পর যখন বলক আসছিল তখন এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে রান্না করে আমি আবারও ঢাকনা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এই যে আমার পছন্দের ঝোল চলে আসছে, এখন আমি অন্য একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম আর এই পাতিলে ভেড়ে নিব। আমি রান্নাগুলো কড়াইতে করে, এতে করে পাতিলটা বয়স দেয় বেশি, আর কড়াইতে করলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে, তাই আমি কড়াইতে রান্না করি। তা আপনারা চাইলে কিন্তু পাতিলেও রান্না করতে পারেন। তা আমি এখন পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা চামচ দিয়ে আমি সবগুলোই বেড়ে নিচ্ছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি।